ভারত সফরের আগেই হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিবির বোর্ড সভা শেষে বললেন সভাপতি ফারুক আহমেদ। এছাড়া পূর্বাঞ্চলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের দরপত্র বাতিল সহ দেশের সম্ভাবনাময় স্টেডিয়ামগুলোকে দ্রুত খেলার উপযোগী করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ফারুক আহমেদ। বিসিবির পূর্বের ২৫ জনের পরিচালনা পর্ষদের ১৪টা চেয়ার খালি রেখেই কম পরিচালক নিয়ে দীর্ঘ বোর্ড সভা সারলেন নতুন সভাপতি ফারুক আহমেদ। প্রশ্নবাণের ভিড়ে চলে আসে হেডকোচ চন্দ্রিকা হাথুরুসিংহের ভাগ্য নির্ধারণের তীর। উত্তর চটজলদি টাইগারদের ভারত সফরের আগেই সিদ্ধান্ত হাথুরু আমলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্রিকেট পর্যালোচনা করা হবে সেটাও। এই টেস্ট সিরিজটা যাক, আমরা এটা নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি, আমরা চেষ্টা করব। এটা তো ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন নেব। প্রায় অর্ধেক যুগ পার হয়ে যাচ্ছে, পূর্বাঞ্চলে টিনের বেড়ায় ঘেরা প্রায় ৪০ একর জায়গা দেখে আসছে ক্রিকেট ভক্তরা। এখানে ৫০,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের ঘোষণা দিলেও কাজের কাজ ফাইলেই আটকে ছিল সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বোর্ডে। নতুন সভাপতি ফারুক জানালেন দরপত্র বাতিল করা হয়েছে এই স্টেডিয়ামের। একটা যে স্টেডিয়াম পূর্বাঞ্চলে হওয়ার কথা ছিল, সেই স্টেডিয়ামের টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা। যদি আমাদের সিচুয়েশন ইমপ্রুভ করে বা যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কিনা, তাহলে আমরা চেষ্টা করব ওইটা নতুন করে আবার কল করার জন্য। ছয় বছর আগে খুলনা স্টেডিয়ামে শেষবারের মতো হয়েছে আন্তর্জাতিক ম্যাচ, আর ১.৫ যুগ আগে টাইগারদের ম্যাচ গড়িয়েছিল বগুড়ায়। এই স্টেডিয়ামগুলো সহ আরও বেশ কয়েকটির ব্যাপারে ভাবা হচ্ছে বলে জানালেন বিসিবি সভাপতি। আমাদের প্রায়োরিটিতে বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল, ফতুল্লা, এই 5টা খুব ভালোভাবে আছে এবং খুব শীঘ্রই এটাকে আপনি দেখবেন যে একটা অলরেডি এগুলোতে কাজ হয়েছে, আরও কাজ হবে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিসিবির কার্যক্রমের ইতিবাচক পরিবর্তন দেখতে চান ক্রিকেট ভক্তরা। দেখতে চান দেশের ক্রিকেটের কাঙ্ক্ষিত গতিতে উন্নতি, আর সেই পরিবর্তনের জন্য সময় চাইলেন নতুন প্রেসিডেন্ট। মনে হয়েছে অনেকদিন প্রেসিডেন্ট আসলে 7 দিন হয়েছে আজকে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।